আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 2-এর ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আরও অনেক অঙ্ক আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর বন্ধুরা, আপনারা যখন ঘ নম্বর অঙ্কটি দেখবেন, আমি অনুরোধ করব খ, ঘ, ঙ এই 3টি অঙ্ক পর্যায়ক্রমে দেখবেন, অর্থাৎ একটার পর একটা দেখবেন। এই 3টি দেখলে কি হবে, 3টি অঙ্ক প্রায় একই রকম, আমাদের বুঝতে সহজ হবে। তো ঘ নম্বরে বলা আছে 8x + y হোল স্কোয়ার মাইনাস 16x + 2y ইন্টু 5x + y প্লাস 5x + y হোল স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব দেখি। এটা তো আমাদের প্রশ্ন, মানে প্রশ্ন এটা, এই প্রশ্ন আমরা লিখলাম, সমাধানের পরে প্রশ্নটা লিখলাম। লেখার পর এই যে প্রথম অংশ যেটা আছে এটা ঠিকই লিখলাম, সমান চিহ্ন দিয়ে এটা ঠিকই লিখলাম। লেখার পর মাইনাস, এই যে এখানে কিছু কাজ করব আমরা। 16x + 2y, এখানে একটি কমন যাবে, কমন, সে কমনটা হচ্ছে 2, কমন যাবে 2। এই মাইনাসের মাইনাস ঠিকই থাকবে, এখানে 2 নিব ব্র্যাকেটের বাইরে, মানে কমন নিলাম। কমন কেন 2 নিলাম? 2 দিয়ে 16কে ভাগ যায়, 2 দিয়ে মানে এই 2 দিয়ে এই 2কেও ভাগ যায়, 2 দিয়ে 2কে ভাগ যায়, 2 দিয়ে 16কে ভাগ যায়। তাহলে আমরা 2 কমন নিচ্ছি, 2 কমন যায়। তো 2 দিয়ে যদি 16কে আমরা ভাগ দিয়ে কী হয়, মানে 2 দিয়ে 16 ভাগ দিলে কী হয়, 8 হয়। 8 দুগুণে 16, 8 হয়, 8। 8x লিখে দিলাম। 8-এর 8 লিখবো, আর এক্সের এক্স এখানে সাথে বসে যাবে, প্লাসের প্লাস লিখলাম। এই 2 দিয়ে এটাকে ভাগ দিব, ভাগ দিলে 2 2 কাটা y থাকবে। আমি আবারও বলছি, যখন আমরা কোনো কিছু কমন নেব, এখানে আমরা 2 কমন নিয়েছি, যখন কমন নেব সেটা দিয়ে ভাগ দিতে হয়। 2 দিয়ে যদি আমি 16কে ভাগ দেই তাহলে কি হয়, মানে 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ দেই তাহলে 8 হয়, মানে 8 দুগুণে 16, 8 হয়। 8ও বসবে, সাথে এক্স বসে যাবে। আবার 2 দিয়ে যদি এটাকে ভাগ দিই, 2 2 কাটা y হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এতটুকুর কাজ, আর বাকি যা ছিল তাই বসিয়ে দিয়েছি। তাহলে এই সমান চিহ্নের পর এটা আমরা কিভাবে পেলাম, আশা করি বুঝতে পেরেছেন। মনে করি x প্লাস ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই আছে, যেটা x প্লাস ওয়াই লিখে এটা সমান a লিখলাম, x প্লাস ওয়াই সমান a, আর 5x প্লাস ওয়াই সমান b, 5x প্লাস ওয়াই সমান b ধরেছি আমরা। তাহলে এটা সমান a, এটা সমান b ধরেছি। এবার লিখব প্রদত্ত রাশি, এখানে একটি সুতরাং চিহ্ন দেবেন। প্রদত্ত রাশি, এই যে রাশিটা x প্লাস ওয়াই সমান কি ধরেছি, a ধরেছি, a, এটা সমান a ধরেছি, a লিখলাম। স্কোয়ারের স্কোয়ার বসে যাবে, মাইনাসের মাইনাস বসে যাবে, 2 এর 2 বসবে। এটা সমান a ধরেছি, এটা সমান b ধরেছি, a b, তাহলে 2 এর পাশে a b বসবে, প্লাস চিহ্নের প্লাস বসে যাবে। এটা সমান b ধরেছি, b বসে যাবে, স্কোয়ারের স্কোয়ার বসে যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হলো। এখান থেকে আমরা এটা করলাম। এখন দেখি a মাইনাস b হোল স্কোয়ারের একটি সূত্র জানি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি, এটা মূল সূত্র। যদি a মাইনাস b হোল স্কোয়ার থাকে, মানে প্রশ্ন থাকে, এটা হচ্ছে প্রশ্ন, তাহলে উত্তর লিখব। প্রশ্ন থাকলে উত্তর লিখব, এই যে উত্তর, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। প্রশ্ন থাকলে উত্তর লিখব, প্রশ্ন থাকলে উত্তর লিখব। যদি উত্তর দেওয়া থাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যদি উত্তর দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকলে প্রশ্ন লিখব, উত্তর দেওয়া থাকলে প্রশ্ন লিখব। এটা আমরা দেখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা একটি উত্তরের অবস্থা পেয়েছি। এটার প্রশ্ন হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, সেটা আমরা লিখে দিলাম a মাইনাস b হোল স্কোয়ার। এইটার উত্তর হচ্ছে, মানে এইটার প্রশ্ন হচ্ছে এটা, লিখে দিলাম। এখানে আমরা a এর b এর মান বসাবো, এই যে a সমান এটা ধরেছি, b সমান এটা ধরেছি, এই দুইটি জায়গায় a b এর মান বসাবো। যেহেতু মাঝখানে মাইনাস, মাইনাস চিহ্ন থাকবে, তারপর বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, আটকে দিলাম, বাইরে স্কোয়ার হোল স্কোয়ারে লিখলাম। এখন আবার কি করব, এই আমরা এখানে ব্র্যাকেটটা উঠাবো। এখন এই প্রথমে এক্স 8x প্লাস ওয়াই, এটা ঠিকই লিখলাম, যেহেতু বাইরে, এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস, যখন ব্র্যাকেট উঠাবো ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ভিতরে প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে। এই যে এই ব্র্যাকেটে যখন উঠাবো, বাইরে মাইনাস, তো মাইনাসের মাইনাস থাকবে, আর ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এই প্লাস আছে মাইনাস হয়ে গেছে। এই প্লাসটা মাইনাস কেন হইল, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে আর ব্র্যাকেটকে উঠিয়ে দেওয়া হয়, তখন ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই চেঞ্জ হয়েছে, আর বাইরের স্কোয়ার স্কোয়ার থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব, এখন আমরা কারাকারি করব।
ওয়াই ওয়াই কাটা যাবে। কেন কাটা যাবে? ওয়াই ওয়াই একই রকম পদ, একটি প্লাস একটি মাইনাস, একই রকম পদ হওয়ার পরে একটি প্লাস একটি মাইনাস হলে কাটা যায়, কাটা গেল। তারপর কী রইল? 8x, 8x কিন্তু প্লাস, কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর 5x হচ্ছে মাইনাস। তাহলে 8টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ দিব, বাদ দিব। 8টা এক্স থেকে 5টা এক্স বাদ দিলে থাকে 3টা এক্স, 3টা এক্স লিখলাম, আর হোল স্কোয়ার ঠিকই থাকবে, হোল স্কোয়ার ঠিকই থাকবে। এবার এই স্কোয়ারটা 3a পাবে, স্কোয়ার এক্সেও পাবে। হ্যাঁ, স্কোয়ার যদি 3a পায় কী হয়? 3 স্কোয়ার মানে 2 বার গুণ, 3কে 2 বার গুণ, 3 3 9 হয়। তাহলে 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9, আর এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার বসে যাবে। স্কোয়ার 3কে দিলে হয় 9, স্কোয়ার এক্সকে দিলে হয় এক্স স্কোয়ার, 9x স্কোয়ার। তাহলে আমরা ঘ নম্বরের উত্তর কী পেলাম? 9x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।